আপনাদের এখানে প্রচুর অবৈধ বালু তোলে, বালু ধরার জন্য বা বালু যারা তোলা তাদেরকে ধরার জন্য। এই ক্ষেত্রে এখন আবার যে কাজে আসছি, আমি নিজে একটা বালু তোলার অনুমোদন দেওয়ার জন্য আসছি। এখন এই মসজিদের জন্য যে আমরা বালু দিব, এখন মসজিদ আসলে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের জন্য সবারই কোনো না কোনো অবদান থাকা দরকার। সকলে আপনারা এখানে হয়তো কোনো না কোনো ছোটখাটো কোনো কন্ট্রিবিউশন আছে হয়তো। তো সেই জায়গা থেকে আমিও এসেছিলাম যে আসলে ওনারা নিজের জায়গা থেকে বালু তুলবেন, বালু তুলে যেহেতু নিজের জায়গা থেকে করতে যাচ্ছে, সেটা আসলে সরকারের একটা বিধান আছে, ইউনোকে ওই জায়গাটা দেখতে হয়। দেখার পর ইউনো যদি মনে করে যে না এখান থেকে দেয়া যাবে, দিলে তারা কাজটা করতে পারবে, তখন ইউনো সেটা অনুমোদন করতে পারে। তো আমার আপনাদের এখানে এসেছি, আপনাদের অবস্থা দেখেছি এবং দেখে যেটা বুঝলাম যে অ্যাকচুয়ালি এই জিনিসটা দরকার। তো যেই জায়গাটা থেকে আপনারা বালুটা তুলবেন, সেটা আমার যেটা মনে হলো যে 2 থেকে 3 দিনের মধ্যে কাজটা করলে হয়তো আসলে পূরণ হয়ে যাবে। আপনাদের সকলকে সাক্ষী রেখেই জিনিসটা করতেছি যে আপনারা সবাই জানেন ওনারা নিজের জায়গা থেকে দিবেন, সেই জায়গা থেকে বালুটা যেন শুধু মসজিদের এখানে আসে, অন্যত্র যেন না যায় এবং 3 দিনের উপরে যেন না যায়। ইনশাল্লাহ 3 দিনের মধ্যে আপনারা চেষ্টা করবেন সকলে কাজটা সম্পন্ন করতে। আর একটা জিনিস, যেহেতু আজকে এখানে এসেছি, আপনাদের এখানে আমাদের হুজুর ওয়াজ করলেন যে আয়ামে জাহেলিয়াতের সময় নিয়ে। আয়ামে জাহেলিয়াতের সময় যেরকম ছিল সমাজটা, আমরা কি সেই রকম সময় যাবো কিনা? হুজুর কিন্তু বলছেন দুটো কথা যে আমরা একটা খারাপ অবস্থায় আছি। তো আমরা কি এটা থেকে উঠতে চাই কিনা? তো উঠতে চাইলে আমাদের যে এলাকা, আমাদের যে সমাজ, সেই সমাজটাকে কিন্তু আমরাই রক্ষা করতে হবে। আমরা যারা এখানে আসি, এই মসজিদ আসি, আমরা তো এই সমাজেরই মানুষ। আমরা এই সমাজের অনেকেই গণ্যমান্য ব্যক্তি আছি। তা আমার গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমার কথা হচ্ছে, আপনারা আপনার এলাকাটার যারা আপনার যুব সমাজ, তরুণ সমাজ আছে, তাদেরকে একটু ভালো পথে নিয়ে আসার জন্য কথা বলবেন। তারা যদি খারাপ পথে যায়, আপনারা সকলে একসাথে গিয়ে তাদেরকে ধরে ভালো পথে নিয়ে আসতে হবে। আপনারা গিয়ে তাকে ধরে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে বিষয়। কারণ মানুষ খারাপ দিকে যাবে। যখন আপনারা 10 জন 20 জন যে তাকে ধরে নিয়ে আসবেন, ওই ছেলেটা কোনো জায়গায় মাদক নিচ্ছে, আপনি যদি তাকে ধরে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে পড়তে বসে দেন, সে কিন্তু দ্বিতীয় দিন আর যাবে না, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন যাবে না। কারণ আপনি যখন তাকে এইভাবে টেক কেয়ার করতেছেন, এটা কিন্তু একটা টেক কেয়ার করা। আপনি তার যত্ন নিচ্ছেন যে ছেলেটা খারাপ হতে যাচ্ছে, আমি তাকে ধরে নিয়ে আসতেছি। তো আপনাদের এই দায়িত্বটা পালন করতে হবে। আপনারা যদি এটা করতে পারেন, আশা করি যে আপনার এলাকার কোনো সন্তান খারাপ কাজে যাবে না। আপনারা যখন মাগরিব নামাজ পড়ে বের হচ্ছেন, দেখতেছেন ছেলেটা বাইরে হাঁটাচলা করতেছে, তাকে ঘরে নিয়ে যাবেন। কেন তুমি বাবা বাইরে হাঁটতেছ? সন্ধ্যার পরে তো বাইরে আড্ডা দেওয়ার কথা না। সন্ধ্যার পরে সবাই বাসায় যাবে। মাগরিবের পরে কোনো ভালো মানুষ বাইরে থাকে না। কেন তুমি বাইরে আসো? তোমার বাবা কই? তাকে নিয়ে ঘরে দিয়ে আসবেন, দেখবেন এইখানেও সে 1 দিন 2 দিন 3 দিনের দিন সে যাবে না। আপনারা 2 দিন কষ্ট করতে হবে একটা বাচ্চার পিছনে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবে। সেম জিনিস হচ্ছে, আপনাদের এখানে প্রচুর বালু উঠে, সবাই অবৈধ বালু তোলে, আপনারা তাদের বিপক্ষে কোনো প্রতিরোধ করেন না। তো বালু যে তুলতেছে, আপনার পরিবেশ কিন্তু একদিন ভেঙে যাবে, আপনার এই ব্রিজটা একদিন ভেঙে যাবে। এভাবে বালু তুলতে আপনাদের বাড়িঘর, অনেকের বাড়িঘর ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, আপনাদের অনেকের বাড়িঘর প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাল্লাহ 3 দিনের মধ্যে আমাদের মসজিদের ভরাটের কাজ ইনশাল্লাহ সম্পন্ন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সারের ওয়াদা যেন আমরা পালন করতে পারি, সেজন্য আমরা সবাই সচেষ্ট থাকবো। আর সে সাথে স্যার আমাদের আজকে যে নির্দেশনা দিয়েছেন, সেটা নিঃসন্দেহে আমাদের এলাকার উপকারের জন্য। এটা হয়তো আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। আমি স্যারকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু অনেক কষ্ট করে, অনেক